নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বাংলায়। তো আজকে আমাদের বিষয় পঞ্চায়েত নিয়োগ 2026 এর যে রেজিস্ট্রেশনের পদ্ধতি সেটা কিভাবে করব সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করার পর আপনারা সেই সার্চ অপশানে চলে গিয়ে সেখানে সার্চ করুন পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো দেখুন আমি সার্চ করে আপনাকে দেখাচ্ছি। তো দেখুন আমার প্রথম অপশানেই চলে এসেছে। তো আমি ওটা ক্লিক করে যে প্রথম যে লিঙ্কটি আছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে ওইটাকে ক্লিক করব। এবার একটু কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এবার একটু ওপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটি মানুষ চিহ্ন মতো একটি অপশান আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দুটো অপশন এসেছে, ক্যান্ডিডেট লগইন আর রেজিস্টার নাও। তো আমরা রেজিস্টার নাও করব, কারণ আপনারা কোনোদিনই কি এখানে লগইন করেননি, তাই আমরা রেজিস্টার নাও এ ক্লিক করব। এবার এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে, তো দেখে নিই আমাদের কী কী তথ্য এখানে দিতে হবে। প্রথমে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি এন্ট্রি করবেন, তারপরে ইমেল আইডি, ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেমটি লিখবেন, মিডল নেম যদি থাকে মিডল নেম লিখবেন এবং লাস্ট নেম লিখবেন। দেখুন এখানে যদি আমি ধরি রাম সরকার, তাহলে ফার্স্ট নেম রাম আর লাস্ট নেম সরকার। এবার যদি ডেট অফ বার্থ দেখি, ডেট অফ বার্থে আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন। জেন্ডারে আপনার মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার লেখা রয়েছে, যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। এবার পাসওয়ার্ডে আসি। তো এখানে প্রথমে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটি আবার লিখবেন এবং ক্যাপচাটি লিখে সেন্ড ওটিপি করে দেবেন। এবং আরেকটি কথা বলে রাখি, আপনি যেই পাসওয়ার্ডটি লিখবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। আর পাসওয়ার্ড তৈরি করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ পাসওয়ার্ডে কিছু অ্যাডিশনাল ক্যারেক্টার অবশ্যই লাগবে, সেজন্যে যদি অসুবিধা হয় কমেন্ট করবেন। ওটিপিটা যখনই আপনি দেবেন তখন আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। যদি এরকম অপশান না আসে তাহলে ওপরে সেম ওই মানুষ চিহ্নে চলে যাবেন, গিয়ে দুটি অপশান থাকবে, ওই ওপরে যে ক্যান্ডিডেট লগইন অপশান আছে ওটি ক্লিক করবেন। তাহলে আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে আপনি মোবাইল নম্বরটি দেবেন এবং যে পাসওয়ার্ডটি আগে ওখানে লিখেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে ক্যাপচা কোডটি করে দেবেন এবং যে রিমেম্বার মি অপশানটি আছে ওটা টিক মেরে দেবেন। তারপরে লগইন করবেন। তো আমার এখানে আমার তথ্যগুলি সমস্ত দেওয়া হয়ে গিয়েছে এবং আমি এখানে এবার লগইন করব। লগইন করার পরে তো আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দেবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি।